বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি তাসবিহ পড়েন, ইস্তিগফার পড়েন। ওই দেখছো নবী যদি গুনাহ না করতো তো আল্লাহ ইস্তিগফার করতে কয় কেন? দেখছেন নি কারবার কি দলিল? সুবহানাল্লাহ। সমস্যা কি আসলে? আল্লাহ ইস্তিগফার তো পড়তে বলছে, এটা তো ঠিক, তো গুনাহ না করলে ইস্তিগফার কেন পড়বে? কিসের মাফ? কিসের মাফ চাইতেছে? এটা একটা বুঝার জিনিস। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, এটা বুঝলে যে দলিলটা দিব এটা দিয়ে বোঝা যাবে গুনাহ করার ক্ষমতা ছিল। ইস্তিগফার একটা অন্তরের চিকিৎসা। অন্তরের রোগগুলোকে ইস্তিগফার দিয়ে সাফ করা হয়। আমরা জানি চিকিৎসা দুই রকমের। এক চিকিৎসা হয় রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। আরেক চিকিৎসা হয় রোগ প্রতিরোধক, রোগ ঠেক দেয়। টিকা রোগ ভালো করে না রোগ আটকায়? এর কথা বলেন। টিকায় রোগ আটকায়, হওয়ার পরে দেয় না হওয়ার আগে দেয়? তার মানে টিকায় রোগ ভালো করে না, বরং রোগকে। ইস্তিগফারও দুই রকম। এক ইস্তিগফার রোগ ভালো করে, গুনাহ মাফ করে। আরেক ইস্তিগফার গুনাহ মাফ করে না, বরং গুনারে ঠেক দেয়। নবীদেরকে যে আল্লাহ বলেছেন ইস্তিগফার পড়তে, এটা গুনাহকে মাফ করানোর জন্য না, এটা টিকা হিসাবে রোগকে ঠেক দেওয়ার জন্য। বলে আপনি অর্থ কই পাইলেন? বলে নবীর হাদিস আছে, হযরত আগাররে মাযানী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে আমারও গুনাহ করার ইচ্ছা আকাশের মেঘমালার মতো উঁকি ঝুঁকি দেয়, ওইটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। তাহলে আমাদের নবীরও গুনাহ করার শক্তি ছিল কি ছিল না? ইচ্ছা জাগার মতো অবস্থায় ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমাদের বিশ্বাস হইল সমস্ত নবীরা নিষ্পাপ। বলেন এটা বলেন সমস্ত নবী। মানুষের মধ্যে নবীদের পরের যে শ্রেণীটা, ওই শ্রেণীটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস, সাহাবীরা নিষ্পাপ না। আমরা বলি না কোন সাহাবী নিষ্পাপ, বলি না। তবে আমাদের আকীদা হচ্ছে সাহাবীরা মাগফুর, মাসুম না, মাগফুর। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত খুঁজেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন সাহাবীদেরকে আমি মাফ করে দিছি, লাহুম মাগফিরাহ। ওরে পোড়া কপাল, আল্লাহ যাদেরকে মাফ করছেন তুমি তাদের দোষ তালাশ করার কে? সাহাবীদের দোষ যারা বলে, সাহাবীদের দোষ যারা খোঁচায় বাইর করে, বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করছে। ওরা হচ্ছে সমাজের এক নিকৃষ্ট শ্রেণী, পোড়া কপাল। বলেন সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? সব সাহাবীকে আল্লাহ কি করছে? মাফ করে দিয়েছে। কাজেই যাদেরকে আল্লাহ মাফ করছেন, আমার কাজ হইলো খুঁজা তাদের দোষ বের করা, তাই না? কত আজাইরা কাম আমার, ফ্রি মানুষ তো, খুবই সে রাড্ডি কথাকার। এগুলো আমাদের আলোচনার বিষয় না আজকের। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই দুই শ্রেণী বাদ দিয়া আমরা যারা আছি, আমাদের গুনাহগুলারে আমরা 3টা ভাগ করব। আমরা গুনাহ করি, এটাই বাস্তবতা। কয় ভাগ? যুবকরা বলো, তোমরা কথা বলো, কয় ভাগ? 1 ভাগ বলার সময় আপনাকে অনেকের কেমন লাগবে। একটা পড়া আপনারা মুখস্থ করছেন বহুদিন ধরে, এখন ওই পড়ার বিপক্ষে বা বিরুদ্ধে যাবে কথাটা সাময়িক অল্প সময়ের জন্য, পরে আবার আপনাকে পড়া ঠিক করুন। আপাতত এটা ভুলে যাবেন। যেহেতু পড়াটা মুখস্থ আসেনি, দেখি আমি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা ছাড় দেন? এই যে পড়া মুখস্থ আছে, আল্লাহ ছাড় দেন? এটা এইভাবে বললে একটু মুশকিল আছে। এটা কাফেরদের ব্যাপারে কথা। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আমি ছাড় দিচ্ছি, আপনি একটু ছাড় দেন।
ইমানদারের ব্যাপারে আল্লাহর কথা হচ্ছে ওয়ায়াফু আন কাসীর, বহু রোগ, বহু ঝামেলা, বহু গুনাহ আল্লাহ বলেন আমি এমনি মাফ করে দেই। তার মানে আমার রবকে যিনি ছাড়ও দেন আবার ছেড়েও দেন। বলেন, নতুন পড়া মুখস্থ করেন, আমাদের রব ছাড়ও দেন, বলেন 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 বলেন। এটা কি আপনাকে আশা নষ্ট করলাম না আর একটু আশাবাদী বানাইলাম? আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথা বলে দেখ কেড়ে গেছি হতাশ। আরে আমার রুজি মাফ পাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ তো ছাড়বো না কইছে না। আমার আল্লাহ বলতেছেন ওয়ায়াফু আন কাসীর, তোমরা আল্লাহ ছাড়ও দেন, বলেন বলেন বলেন, ছাড়ও দেন। আমাদের বহু গুনাহ আছে আল্লাহ এমনি মাফ করে দেন, ছাইরাও দেন ছেড়েও দেন, ছাড়ও দেন ছেড়েও দেন। এক প্রকার গুনাহ ও আগের পড়া কিন্তু বললেন না, ওটা আছে, এটার এক জায়গায় কামে লাগাব। আল্লাহ ছাড়ও দেন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা এক জায়গায় লাগবে কাজে। পড়া বুঝলেন না, নতুন আরেকটা মুখস্থ করাইলাম আর কি, যে আমার আল্লাহ শুধু ছাড় দেন ছেড়ে দেন এমন না, আমার আল্লাহ ছাড়ও দেন। এটা হলো এক রকমের গুনাহ। আরেক রকমের গুনাহ আছে, আল্লাহ বলেন নেক আমল করবা আমি ওই গুনাহকে মিটাইয়া দিব। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমলের দ্বারা গুনাহ মিটে যায়। যেমন একটা হাদিস শুনাই আপনাদেরকে, হজ সম্পর্কে নবী কি বলেন। হজ হজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ, কার জন্য করে, কার জন্য? তাইলে নবীর আল্লাহর জন্য যদি হজ করে, কথাটা বলার দরকার কি বাড়তি কথা? নবী বুঝি বাড়তি কথা বলেন? হ্যাঁ, আমাদের নবী বুঝি বাড়তি কথা বলেন? বরং আমার নবীর অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটা এটা, জাওয়ামিউল কালিম, কথা কম অর্থ বেশি, এই যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন। অনেক কথা বুঝাইতেন অল্প কথা দিয়ে, এটা আমার নবীর অনন্য বৈশিষ্ট্য। ফালতু কথা বলা থাক দূরের কথা। তাহলে নবী এই কথা কেন বললেন? যদি কেউ আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল কিছু হাজী সাহেব পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করবে না। হাজী সাহেব লিখবে, নির্বাচন করতে হবে তো, আলহাজ না লাগলে কেমন দেখা যায়। এখন হজ আল্লাহর জন্য না, কেমনি বুঝলেন? কারণ এলো হজের আগেও যা ছিল হজের পরেও তা, হজের আগেও সন্ত্রাসী হজের পরেও সন্ত্রাসী, হজের আগেও সুদ খাইতো হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো হজের পরেও ঘুষ খায়। পার্থক্য কি? আমি মাঝে মধ্যে মজাক করে বলি, পার্থক্য হইল হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হইল আলহাজ সন্ত্রাসী। হজের আগে আসিল সুদখোর, হজের পরে এখন শুরু করছে বাটপারি, ঘুষ খায়, ঘুষের টাকা হাতে লয় না, ঘুষ করে এসছে। তো কি করে? ডোয়ারটা খুলে দেয়, কবা এনে রাখেন, ঘুষের টাকা হাতে লওয়া যাবে না, হজ করে এসে তো শুরু করছে। এখন সাইনবোর্ড লাগায় বাটপারি, হাজির সাইনবোর্ড লাগায়া বলেন হজ আল্লাহর জন্য করছে না নিজের জন্য করছে? নবী বলেন না, এই হজের কথা আমি বলছি না, যে হজ করবে শুধুই আল্লাহর জন্য সওয়াবের আশায়, আর হজের সফরে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই। ব্যাখ্যাকারকরা তারা বলেন যে হজের আমালগুলো সব ঠিকঠাক মতো আদায় করেছে, তাহলে বোঝা যাবে তার হজটা কবুল হয়েছে। ফলাফল নবী বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে যখন বাড়িতে ফেরত আসে ওই হজ তার গুনাহগুলোকে এমন ভাবে মিটায়া দেয়, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিলেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, একটা গুনাহ আমল নামায় ছিল না, হজ করে বাড়িতে আসলে আল্লাহ তাকে ওই রকম পবিত্র বানায়া দেন। কি বুঝাইতে চাইলাম? যে নেক আমলের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। আচ্ছা, তাহলে আমরা গুনারে কয় ভাগ পড়ছি জানি? এক ভাগ আল্লাহ এমনি ছেড়ে দেন, ছাড়ও দেন। আরেক ভাগ নেক আমলের দ্বারা মাফ করে দেন। 3 নাম্বার, একটা গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। 3 নাম্বার গুনাহ কোনটা? ছাড়বো না। আল্লাহ বলেন আমি ছাড়বো না।
সেটা কোনটা যে গুনাহ আল্লাহ বলতেছেন আমি ছাড়বো না? আমি যে আয়াত পড়ছি শুরুতে, ওই আয়াতে এটা আল্লাহ জানাইছেন। আল্লাহ কি বলেন? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আয়াতের তর্জমায় যাব না, সময় তো অনেক গেছে গা, এই জন্য শুধু সংক্ষেপ করে বলি। আল্লাহ বলছেন এই গুনাহ আমি ছাড়বো না। সেটা কোনটা? আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দারে চারদিক থেকে ঘিরে নেয়। মুফাসসিররা ব্যাখ্যায় বলেন যে গুনাহ বান্দা ছাড়তে পারে না। অর্থাৎ আরো সহজ করে যদি বলি তো বলতে হয় যে গুনাহ বান্দা নিয়মিত করে যাচ্ছে, ছাড়তে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, তওবা কবুল হওয়ার একটা শর্ত নিয়মিত না করা। নিয়মিত চালাচ্ছে, ছাড়ে না। সেই গুনাহটা কোনটা? খেয়াল করেন, সেই গুনাহ কোনটা? সেই গুনাহ সবার জন্য একটা হবে এটা জরুরি না। সেই গুনাহ আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খাওয়া ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ঘুষ খাওয়া ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ মিথ্যা বলা, জিনা করা ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ শরাব খাওয়া ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা সেগুলো নিয়ে কথা বলছি না। আমরা এমন একটা গুনাহ নিয়ে আজকে কথা বলতে চাই, যেই গুনাহটা বাংলাদেশের কেন সারা দুনিয়ার প্রায় সব মানুষ যে গুনায় জড়ায় গেছে। সেই গুনায় যুবক জড়াইছে, বুড়াও জড়াইছে। সেই গুনায় নারীও জড়ায় গেছে, পুরুষও জড়ায় গেছে। সেই গুনায় আমার মতো এইরকম লিবাসওয়ালা মওলানাও জড়ায় গেছে। কোন সাধারণ মানুষও জড়ায় গেছে, কোন ইমামও জড়ায় গেছে, কোন মুসল্লিও জড়ায় গেছে, কোন পীরও জড়ায় গেছে, কোন মুরিদও জড়ায় গেছে, আরে এমনকি বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে, যেই গুনায় প্রায় সবাই জড়িত, সেটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে মেয়েরা অস্বীকার করুক না, এই গুনায় আমরা জড়াই নাই। পারলে বুড়া অস্বীকার করুক না, এই গুনায় আমরা জড়াই নাই। পারলে হুজুর অস্বীকার করুক যে না, এই গুনায় আমরা জড়াই নাই। পারলে ইমাম সব অস্বীকার করুক না, এই গুনায় আমরা জড়াই নাই। পারলে সব পীর সাহেব অস্বীকার করুক না, এই গুনায় আমরা জড়াই নাই। এমনকি বাচ্চারাও জড়ায় গেছে। কেন? আগে বাচ্চাদেরকে ঘুম পড়াইতেন আল্লাহ 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 বইলা, এখন মায়েরা বাচ্চাদেরকে ঘুম পড়ানোর জন্য মোবাইলে হিন্দি সিনেমার গান না ছাড়লে, নাটকের কথা না ছাড়লে, দুষ্ট জিনিস না ছাড়লে বাচ্চা ঘুমাইতেও চায় না, খাইতেও চায় না। জড়ায় গেছে সবাই। এই জমানার জন্য এই গুনাহটা সম্পর্কে যেন আল্লাহ বলতেছেন আমি কিন্তু ছাড়বো না। আহাতাত বিহি খাতিআতু, বান্দায় ফেসে গেছে গুনায়, আমি ছাড়বো না। কেন রে ভাই এই গুনাহটা এত মারাত্মক ভাবে আমরা কেন বলতেছি? কারণ এই গুনার মূল বিষয় হচ্ছে চোখের গুনাহ। বলেন কি যুবক, কথা বলো, কি চোখের গুনাহ? এটা এক ভয়ঙ্কর গুনাহ। হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর? বিষাক্ত তীর কেন বললেন নবী? কারণ নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? নরমাল তীর যদি আঘাত করে, ওখানে জখমের মধ্যে ওষুধ লাগাইয়া দিলে আঘাত ভালো হয়ে যাবে। বিষ মাখা তীর যদি আঘাত করে, বিষ যখন রক্তের সাথে লাগবে, সমস্ত শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে বিষটা ছড়ায়া যাবে। ফলাফল তখন কান গুনাহ করতে জেগে উঠবে। যেই মেয়েটাকে দেখেছে তার কথা শুনতে মন চাইবে। জবান গুনাহ করতে জেগে উঠবে। যেই মেয়েটাকে দেখেছে তার সাথে একটু কথা বলতে মনে চাইবে। হাত গুনাহ করতে জেগে উঠবে। যেই মেয়েটাকে দেখেছে তাকে একটু স্পর্শ করতে মনে চাইবে। কেন? এই সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করতে কেন জেগে উঠতেছে? কারণ নজরের মাধ্যমে বিষটা গোটা শরীরে ছড়ায় গেছে। বিষয়টা না শুনে একটু কথা, একটু আমরা বলি দেইরা কথা, আর কি একটু উল্টা পাল্টা লাগতে পারে।
ওয়াজ বন্ধ, ওয়াশ চলবে কিছুক্ষণ, ওয়াশ। আমি তো বলছি আমি আসামি, আমারই বলতেছি, মনে করেন আমারই বলতেছি, আপনারা খালি শুনতেছেন। এই যে গুনাহগুলার একটা ভয়ঙ্কর দিক হইল কি জানেন? আমি অনেক খেয়াল করছি বাংলাদেশের মানুষ প্রায় সবাই 4টা গুনার মধ্যে জড়িত, তার মধ্যে 3টা পুরুষ আর 2টার মধ্যে নারী, একটা মিক্সচার কি, এই জন্য 2টা বললাম। 4টা গুনাহ এমন প্রায় সবাই জড়িত। কি সেটা? একটা হচ্ছে চোখের গুনাহ। বুড়াও তাকায় রয়েছে, কেউ বাজান ঘরে আছে না দাদি? আছে, বুড়ো হয়ে গেছে। আহারে, অধিকাংশ মানুষ এই জায়গার দৃশ্য দেখলে বুঝবেন না। অধিকাংশ পুরুষ রাস্তায় দাঁড়ায় দেখেন দাড়ি কাটার গুনার মধ্যে সে জড়ায় গেছে। এখানে দেখলে বুঝবেন না। তো এখানে তো আসছে অধিকাংশ দিনদার, যারা দিন প্র্যাকটিস করে। অধিকাংশ মানুষ আরেকটা গুনায় জড়ায়, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড়। যায় দেখেন আমাদের দিনদার বোনরা, যারা দিন প্র্যাকটিস করে না তাদের কথা বলছি না, দিনদার বোনরা অধিকাংশ একটা গুনার মধ্যে জড়ায় আছে। সেটা কি জানেন? শরীয়তের পর্দা কাকে বলে? কোরআনে আসছে সূরা নূর 31 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ পর্দা সম্পর্কে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কাজে কোন মেয়ে যদি ছালার চট গায়ে দিয়া সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে এটা পর্দা। কোন মেয়ে যদি ওই বিছানা কাঁথা গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, শরীয়ত বলবে এটা পর্দা। কিন্তু তথাকথিত বোরকা পইরা যদি সৌন্দর্য গোপন না হয়, শরীয়ত বলবে এটা পর্দা না, কারণ এটা দিয়া সৌন্দর্য গোপন হয় নাই, ওপেন হয়েছে। বাংলাদেশে কেন, সারা দুনিয়ার মধ্যে এখন এক ফিতনা। অধিকাংশ বোরকাওয়ালাদের তারা গুনায় জড়ায় আছে, কিন্তু তাদের খবর নাই। অধিকাংশ পর্দাওয়ালা নারী, তাদের ওই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। দলিল, কাটাবনে বোরকার দোকান একটা আছে, নাম দিছে ফ্যাশন হাউস। কি বোরকা ফ্যাশনের জন্য না ফ্যাশন ঢাকার জন্য? বলেন। হ্যাঁ, তাদের দোষ দিয়া লাভ কি? কারণ যারা পড়তেছে তারা ফ্যাশনের জন্যই পড়তেছে, এই জন্য বেড়ারাও দোকানের নাম দিয়া লেছে ফ্যাশন হাউস। বেড়াকে দোষ দিয়া লাভ কি? সমস্যা এইটাও না। আমি কি বলতে চাচ্ছি একটু খেয়াল করেন। সমস্যা ওইটাও না, সমস্যা হচ্ছে আরো ভয়ঙ্কর একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে গুনাহ করাটা যতটা অপরাধ, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি অপরাধ। এই কথাটা মাথায় ঢোকা। গুনাহ করাটা যত অপরাধ, গুনাহকে গুনাহ মনে না করা, এই গুনাহ যেটুকুলা বললাম এগুলা বেশি ভয়ঙ্কর। এই জন্যে যেগুলো আমরা যারা জড়ে আছে গুনাহগুলোর মধ্যে, অধিকাংশই এগুলারে গুনাহই মনে করতেছে না। প্রমাণ একটা দিয়ে ছোট্ট করে, 2 সপ্তাহ না 1 সপ্তাহ আগের প্রমাণ। টাঙ্গাইলের এক এমপি সাহেব, ঘাটাইলের আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ভাই, লোকটা একটু মেন্টাল, পাগল টাইপের, কথাবার্তা এলোমেলোই বলে। আওয়ামী লীগ থেকে একবার এই এলোমেলো কথার কারণে বহিষ্কার হয়েছে। ওই দিন দেখলাম এক মাহফিলে ওয়াজ করতে বসে, টুপিটা বিছাড়া। ওয়াজের মধ্যে হ্যাঁ কি কয়, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন কই না। শুনেন না? আপনারা 2-4 জন নাই আনে এই বয়ান শুনছেন? শুনছেন কি বলে না? আমিন বলি না। আমি তো কিরে দিয়ে কি কয়, কি কইতে চায়, কোনো সূক্ষ্ম কোনো বিষয় আছে কিনা? আমিন কেন বলি না? আপনারা তো বাচ্চা করে শিখান আল্লাহর কাছে মাফ চাইতে গুনার জন্যে, তা আপনারা গুনার লেগে মাফ চান, আল্লাহ আমারে মাফ করে দাও। আমি আমিন বলি না, এই জন্যে বুকের মধ্যে করা থাপড় লাগাইল। আমার জিন্দিগিতে কেন অপরাধ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি আমিন কেন কমো? অথচ দাঁড়ি নাই, দেন কারবার। অথচ সে বলতেছে আমি কোনো গুনাহ করি নাই, অথচ দাঁড়ি নাই। মানে কি? দাড়ি কাটা মানে সে গুনাই মনে করতেছে। এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি মারাত্মক। কেন? এই কেনটা একটু সুন্দর একটা তথ্য আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন নি? না দোয়া 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 লাগাই দেবো? তো একটু শোনেন।
শয়তান আল্লাহর কাছ থেকে কিছু জিনিস মঞ্জুর করায় আনছিল, জানেন তো? পোলাবেন তোরা জানোস নি? যেমনি বইছে কেতা কোথা গাও দিয়া শয়তান আর্ধেক শুয়ার কথা কান মানুষ দেশন গাদা দুইরে একটা তৈল লাগাই দেওয়া হয়েছে, বেশি শীত করে তো মনোযোগ আসবে না। এইভাবে থাকলে, গায়ের সাথে লেগে থাকলে মনোযোগ আসবে না। শুনো, শয়তান যে আল্লাহর কাছে কিছু মঞ্জুর করাইছে, বিষয়টা একটু বুঝালেন তাহলে শুনতে মজা লাগবে। 3-4 বছর আগের কথা, আমি তখন মদিনায় হজের সফর। তো ওই সময় জানলাম যে একজন বাংলাদেশি হাজি পুলিশ ধরছে, অপরাধ ভিক্ষা করে, ভিক্ষা করা নিষেধ, ভিক্ষা করে। তো আমরা দেখছি সৌদি গভর্নমেন্ট ওই হাজি হইলে অনেক কিছু ছাড় দেয়। তো তারা যখন ধরলো, ধৈরা বাংলাদেশের হজ মিশন, হজের যে অফিস থাকে পরিচালনার, ওখানে খবর দিছে যে আপনার একজন হাজি ধরছি, ওরে লইয়া যান, দেশে পাঠায় দেন। তো হজ মিশনের লোকজন তারা আরবি টারবি জানে না, এই জন্য ওরা হজ চলাকালীন কিছু সার্ভিস নেয় আমাদের মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি যে ছেলেরা, ওদেরকে দিয়া। ওরা আরবি টারবি জানে, কাজ টাজ করে। ওই রকম 3-4 জন ছাত্রকে পাঠাইছে ওরে ছাড়াই আনতে। ওরা আমারই গল্প শোনাইছে, ওই ছাত্ররা। হুজুর যায় দেখি মাশাআল্লাহ, হাত মাত কাড়া এক বেটা, মেহেরপুর বাড়ি। বাংলাদেশের কোন টেলিভিশনে বলে রিপোর্ট হয়েছে, মেহেরপুর সীমান্ত এলাকা। হ্যার সাথে আস্তে আস্তে আমরা আলাপ করতেছি, কেমনে হাত কাটছে, কি বিষয়। পরে সব গল্প শুনলাম। হ্যাঁ, নির্দ্বিধায় বলতেছে, ডাকাতি করতে গেছিলাম, ধরা পড়া গণধোলাই খাইয়া হাত দুটা গেছে গা। এখন হজের সিজন আইলে একটা কম খরচের প্যাকেজে ঢুকা যাই, হজে আইসা ভিক্ষা করি, এতে করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার হজের খরচ তো ওঠে, সাথে যা থাকে এটা দিয়ে সারা বছর চলতারি। কোন বুদ্ধি শিখাইয়া দিলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ জানে। খবরদার না। এখন এরে আইনছে হজের অফিসে, খেয়াল করে কত বড় পান্ডা মানুষ, দিল কত শক্ত হয়ে গেছে, অনুভূতি নাই যে একদম। তার এই লাগেজ যা আছে, ব্যাগেজ সব রেডি করা হয়েছে, তার দেশে পাঠাইয়া দিবে। এটা একটা কষ্টের না, কম হজ করতে পারবে না, দেশে পাঠাইয়া দিব। তো ওই ছাত্ররা আমারে বলে, হুজুর হ্যাঁ, মুখের মধ্যে কষ্টের কোনো লেশ নাই, হ্যাঁ একদম নির্বিকার বসারিস। হ্যাঁ, যখন বুঝছে যে হ্যাঁ নিশ্চিত তারা দেশে পাঠাইয়েই দিব, হ্যাঁ বলে তখন আস্তে করে কয়, স্যার আমারে যে দেশে পাঠাইয়া দিবেন আপনারা, আমারে কিছু দিবেন না। দেখেন কারবার। হ্যাঁ, অন্য কিছু পাওয়ার আশা আছে যে আমারে কিছু দিয়ে পরে বিদায় করবো। এটা তোর যে সাইজ করে নাই, তুই যে কাম করছস। ঠিক শয়তানকে যখন আল্লাহ কইছে তুই বাইরা, তো শয়তানও আল্লাহরে ঠিক এই কথাটাই কইছে, আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, কিছু দিবেন না। তা আল্লাহকে কি নিবি? তো শয়তান আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছে, 3টা। কয়টা? বলাবেন কথা, কয়টা? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমারে হায়াত দেন। দেখি তরজমা আপনারা করেন তো দেখি, মাদ্রাসাওয়ালারাও আছে পোলাবাইট। আমারে হায়াত দেন কোন পর্যন্ত? হ্যাঁ, ওই যে হুজুররা কয় পুনরুত্থান দিবস পর্যন্ত, বুঝে না এরা? আপনি করে ঠিক আছে, কোন পর্যন্ত? শয়তান যে কি একটা বাটপারি করছে, যদি বুঝেন আপনারা তো অবাক হইবেন। শুনবে শয়তানের বাটপারি, শুনবে আজীব এক বাটপারি করছে। কারণ হ্যাঁ তো বাটপার, খালি বাটপার না, আরো কিছু কথা কয় না। কি বাটপার? হ্যাঁ, সাবাস, ওরে বাটপার। একজনে কইছে ঠিক কথা, শয়তান ওরে বাটপার। ওরে বাটপার যে কাম একটা করছে, দেখেন কি বাটপারি। হ্যাঁ, আল্লাহর কাছে কয়, আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, সুযোগ দেন। বাটপারিটা কি? বাটপারিটা বুঝেন, বুঝার জিনিস এটা। আল্লাহ হযরত ইসরাফিল যে সিংহায় ফু দিবেন, প্রথম ফুয়ের সাথে যেটা হবে, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস। এটাকে বলে সাআহ, এটাকে বলে কিয়ামত। এটা কি বলে? কিয়ামত। সব ধ্বংস,
সব মারা যাবে, এমনকি মালাকুল মউতও মারা যাবে। এরপর আল্লাহ ইসরাফিলকে জিন্দা কইরা আবার একটা ফু দিতে বলবেন। ওই ফুয়ের সাথে সবাই আবার উঠবে। এটাকে বলে ইয়ৌমে ইউবাসুন, পুনরুত্থান দিবস। ওই দ্বিতীয় ফুয়ের পর যে সবাই উঠবে, এরপরে মৃত্যু শেষ, আর মৃত্যু নাই। জান্নাতে যে যাবে সে চিরকাল, জাহান্নামে যদি কাফের হয় চিরকাল, জাহান্নামে মরবেও না। যেই বাঁচারা বাঁচবে ডারে বাঁচাও কয় না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, হায়াত থাকবে মরার মতো হায়াত, মরারে জব কইরা কাম শেষ। তাইলে পুনরুত্থান দিবসের পর মৃত্যু কি বলেন? মৃত্যু। শয়তান কি বাটপারি করছে দেখেন, আল্লাহ আমার পুনরুত্থান দিবস পর্যন্ত একটু সুযোগ দেন। হ্যাঁ, চিন্তা করছে যদি পুনরুত্থান দিবস পর্যন্ত কোন রকম চামে চামে যদি আল্লাহ খেয়াল না করে, যদি সুযোগটা দিয়া লায়, তাহলে তার আমার মরা লাগবে না, কারণ ওই পর্যন্ত বাঁচলে তো মরার কাম শেষ। হ্যাঁ, বাটপারি বুঝি আল্লাহ ধরতে পারে না, কথা বলে না। আরে আমি আপনি ধরতে পারি নাই দেখে কি আল্লাহ ধরতে পারে নাই? তা আল্লাহ কি বলতেছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম সুযোগ, তবে সময় তুই যেটা কইছস ওইটা না, ইলা ইয়াউমি ওয়াক্তিম মালুম, আমি যেটা চাইছি কিয়ামত পর্যন্ত ওই চাই। শয়তান কয় আরে বাটপারে তো ধরা পড়ে গেলাম। আল্লাহ তাহলে আরেকটা সুযোগ দেন। কি সুযোগ চাস? আদমরা তো বহু সন্তান দিবেন, আমি তো একা, আমি তো যাই অগরে যে কমু আয় খেলা হবে, তোরা সবটি আইলে আমি একা কেমনে সামলাম? এখন কি চাস? আমারও সন্তান দেন। তা আল্লাহ কয় যা, তোরও সন্তান হবে যেমন সন্তান আদমের হবে। শয়তানকে তাইলে এবার হবে খেলা, তবে আরেকটা সুযোগ চাই। বলে কি? কাউকে ভিতরে ঢুইকা অগরে গোমরা করতে চাই, ভিতরে ঢুইকা, কারণ ভিতরে ঢুইকা গোমরা করতে সুবিধা। তো আল্লাহ কয় যা, তোরে ওইটাও দিয়া দিলাম। আল্লাহর হাবিব বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেশা আছে, রগ আছে, এই রগে 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 দৌড়ায়। আচ্ছা, ঢুকে কোন দিক দিয়া দেখি আপনার কি হালত? চোখ দিয়া। কত ফাঁক আছে একটা কইলি তো হয় বেটা। কান দিয়া, আমার কানের ফাঁক তো বড়ই আছে মোটামুটি। ঢুকবে তো রগের ভিতরে, কানের দিয়া ঢুকলে রগে যাবো কেমনে, চোখ দিয়া ঢুকলে রগে যাবো কেমনে? শাহরগ, যাকে আপনারা বলেন স্পাইনাল কর্ড, যেটা হাতটা পেছনে নিলে ঘাড় আর কাদের মাঝখানের যে জায়গাটার মাঝখানে আঙ্গুলটা যেখানে পড়ে, শয়তান ঠিক ওদিক দিয়া ঢুকে, মনে রেখে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান বলে। যেগুলা কবরওয়ালার কাছে চায় ওটা শয়তানের চেয়ে খারাপ। আল্লাহ যখন তিনটা মঞ্জুর করাইছে না, এখন হারে বাপের তো মায়া সন্তানের জন্য বয়া বয়া কান্দে, আমার সন্তানের কি হইব? বাপের মায়া বেশি না রবের মায়া বেশি? রব কয় আপনি কান্দেন কে? আমার সন্তানের কি হইব? যা চাইলো সব দিয়ে দিলেন। তা আল্লাহ কয় তো আপনিও নেন একটা, লাগলে নেন একটা সুবিধা। মানে কি সুবিধা? যান, আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা, গুনাহ করবে একটা, উঠবে একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? একটা। আমার বাপে তারপরে বয়া বয়া কান্দে, আপনারা খুশি হয়েছেন না? এই সুযোগ পাইয়া খুশি হন নাই? কথা কয় না। আপনার প্রতি মন খারাপ? আরে খুশি হন নাই? তেমনি নি কয়, জোরে কর আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বাপে খুশি না, মন খারাপ, বয়া বয়া কান্দে। কেন? কিসে? আমার বাপের চিন্তা আল্লাহ বুঝে গেছে কোন জায়গায় লাগছে। বলে আমার সন্তান নেকি একটা করলে দিবেন 10টা, গুনাহ একটা করলে হয়তো নেকি একটাও করবো না, গুনাহ তো ঠিকই 10টা করবো। অনেকই করবো কোন সময়? তো বাবা মোবাইল টিপবো,
আর ফজর মিস যাবে, আশা মিস যাবে, কিন্তু ফেসবুক চালানো আর রাত্রে শোয়ার সময় একটা হিন্দি সিনেমার গান দেওয়া, এটা বন্ধ হবে না। বাপের চিন্তা তো সন্তানের অনেক লম্বা দূরের ভবিষ্যৎ। পাগল হয়ে গেছস বিয়া করার লেগে, এই মেয়েরই বিয়ে করো। বাপে খবর লয়ে দেখে এই মেয়ের মা তার বাপের গোলাম বানায় রাখছে। বাপের চিন্তা আমার পরে এই মেয়ে গোলাম বানায় রাখবো। তুমি এটা বুঝো না, তুমি নগদে সুন্দর দেখছো, স্মার্ট, এটারই আমার বিয়া করার লাগবো। 2 দিন পরে হুজুরের কাছে তাবিজুর লেগায়, কিরে কি হয়েছে? হুজুর বউ মারে। বাপের কথা শোন, বাপের কথা শোন। বাপের চিন্তা অনেক দূরের, তুই চিন্তা করস নগদে। আমার বাবার কান্না দেই কাল্লা বুঝছেন। আল্লাহ বলেন, জান আপনার টেনশন শয়তানরে নিয়েই তো। জান আমি ওয়াদা দিচ্ছি, আমি আমার বান্দারে ফেরেশতা দিয়া চারদিক দিয়া গার্ড দিয়া নিরাপত্তা দিয়া রাখবো।